এটা হলো ইয়ারিসের ব্যাক প্যানেলে এভাবে বৈশিষ্ট্য ডালতে হবে। ওকে, এটা ভিতরের একটি অংশ, ব্যাক সাইডের নিচের কলারের নিচে সাইডের এই জিনিসগুলো, ঠিক আছে। এইভাবে সুন্দর করে বৈশিষ্ট্য ঢালার পরে পুরোটা লেবেল করবেন। তারপর হলো একটা স্ক্রু ব্লেড নিয়ে ভালো বৈশিষ্ট্যটারে লাগাই দিতে হবে। হ্যাঁ, লো একটা একটা স্কচ ব্রেডের সাহায্যে আপনার এই জায়গাটারে, ঠিক আছে, এভাবে সুন্দর করে টেনে দিতে হবে। তাহলে অরিজিনালের মতন করে সমস্তটা অরিজিনাল মতো হয়ে যাবে। হুম, আচ্ছা। এই গাড়িটা হলো অ্যারিস 2023-এর মডেল গাড়ি। এটা এটা পিছনের ব্যাক প্যানেল চেঞ্জ করা। এরপর একটা স্কচ ব্রেক। ঠিক কিভাবে এই পুরো প্যানেলটা চেঞ্জ করা হয়েছে। এটা এয়ারিস 2023-এর মডেলের একটা গাড়ি। হুম, ঠিক এভাবে এই জয়েন্টগুলো যে আছে এটার মধ্যে সিলেন্টগুলো লাগাতে হবে, ঠিক আছে, বডি সিলেন্ট। ওকে, এই জিনিসটা না লাগাইলে কি হয়, আপনার এই জায়গাটার মধ্যে জম পরে জায়গাটা নষ্ট হয়ে যায় অতি জলদি। যার জন্য এই জিনিসটা লাগানে, এটা লাগাইলে আর জমটা ধরে না, আর আপনার দীর্ঘদিন এটা ভালো থাকে এই জিনিসটা। যার জন্য এই বডি সিলিন্ডার লাগাতে হয়। तुम्हारा चैनल का नाम क्या है? नहीं हुमायूं कबीर। हुमायूं এটা দেখুন, हाँ এটা ভিতরের चैनल का সাইড। नाम बाद में सब्सक्राइब करेंगे ना। এটা एसआर के बांग्ला बांग्ला এটা एसआर ভিতরে के बांग्ला ভিতরের সাইড এটা। हो दादा। मैं बोल रहा है ना इधर एसआर के बांग्ला मारो। ওকে, পুরা গাড়িটা দেখাইলাম না, আপনাদের এতটুকু দেখালাম যে এই জিনিসটা পিছনের পিছনের এই পার্টটা যে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এটাই শুধু দেখাইলাম। ওকে, ওকে, ইনশাল্লাহ আবার ফিরে অন্য কিছু দেখানোর চেষ্টা করব। বাই, খোদা হাফেজ।